হকার ছেড়েবার পাকা দোকানদারদের মাথায় হাত, কড়া পদক্ষেপ প্রশাসনের। হকার উচ্ছেদ নিয়ে গত দুদিন ধরে গোটা রাজ্যে তৈরি হয়েছে উত্তেজনা। দফায় দফায় হকার উচ্ছেদের কারণে আন্দোলন মাথাচাড়া দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন 1 মাস সময় দেওয়ার। আর এরপর হকার উচ্ছেদ আপাতত বন্ধ। তবে হকার উচ্ছেদ আপাতত বন্ধ হলেও এবার শুরু হয়েছে আরেক উচ্ছেদ, যে উচ্ছেদের পরিপ্রেক্ষিতে এবার মাথায় হাত পড়েছে স্থায়ীভাবে থাকা দোকানদারদের। বোলপুর পৌরসভার পক্ষ থেকে শুক্রবার বোলপুর থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় যে সমস্ত স্থায়ী দোকান রাস্তার উপর নিজেদের দোকানের অংশ বাড়িয়ে রেখেছেন, সেই সমস্ত বাড়ানো অংশগুলো ভাঙার কাজ শুরু করল। বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ও বোলপুর এসডিও অয়ননাথের নেতৃত্বে অভিযান শুরু হয়। মূলত বোলপুর শহরে প্রচুর পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই সমস্যা, নিত্যদিনের সেই জায়গা থেকে দাঁড়িয়ে যানজট মুক্ত করার জন্য এই সমস্ত দোকানের সামনের অংশ পৌরসভার জায়গার উপর রয়েছে, সেগুলি ভেঙে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বোলপুর মহকুমার এসডিও অয়ননাথ জানিয়েছেন, না ফুটপাত উচ্ছেদ না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখানে ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে, যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে, অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে নেওয়ার জন্য। যারা সরাননি, আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। দেখুন, দুটো বিষয় গুলালে চলবে না, একটা হচ্ছে হকার আর একটা হচ্ছে দোকানদার। হকারদের ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জেলায় এসওপি হবে। তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা করা যায় সেটা ডিএম স্যারের নির্দেশে পুরো একটা পলিসি ফর্ম হবে। সেটার সাথে কিন্তু আজকের এই অভিযান গুলিয়ে ফেললে চলবে না। আজকে যে অভিযানটা হচ্ছে সেটা ফুটপাতের ওপর পার্মানেন্ট দোকানের যে টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন, যেগুলো আমাদের পথচারীদের তাদের যাতায়াতের পক্ষে বাধা সৃষ্টি করছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সজাগ করছি।